আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি নদীর পাঙ্গাস মাছ। আর এই পাঙ্গাস মাছটা খেতে অনেক বেশি মজা লাগবে। আপনি এরকম অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেকেই পাঙ্গাস মাছ খেতে চায় না, তারাও খাবে। প্রথমে আমি একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি হলুদ আর লবণ দিয়ে মাখানো পাঙ্গাস মাছগুলো ভেজে নিচ্ছি। আগে থেকেই আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম। শুধু যে নদীর পাঙ্গাস তাই না, আপনি যদি চান যে ঘেরের পাঙ্গাস মাছগুলো এরকম করে রান্না করবেন বা ভুনা করবেন, তাহলে তাও খেয়ে দেখতে পারেন, অবশ্যই অনেক ভালো হবে। সবাই পাঙ্গাস মাছ রান্না করা আসলে ভালো করে পারে না, অনেকে রান্না করলে গন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে পাঙ্গাস মাছ একটু লেবু আর লবণ দিয়ে ভালো করে কষলিয়ে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। হালকা গরম পানি, আবার বেশি গরম পানি দিয়েন না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এরপরে আমি এই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। প্রয়োজন পড়লে আরেকটু তেল দিয়ে দিতে পারেন। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়েছি রসুন বাটা, এক চা চামচ দিয়েছি আদা বাটা আর লবণ দিয়েছি। দিয়ে আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ক্ষেত্রে আপনি অল্প আঁচেই দিবেন, না হলে পুড়ে যাবে যেহেতু মাছ ভাজা। এরপরে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি কেটে। অল্প একটু টমেটো দিয়েছি কারণ আমার মাছ কম, তাই একটু পানি দিয়েছি। দিয়ে এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে লো ফ্লেমে কষিয়ে নেবেন, তাহলে মশলাটা খুব ভালো করে কষানো হবে, খেতেও দারুণ লাগবে। এরপরে যখন তেল ভেসে উঠবে তখন আমার মশলাটা কষানো হয়ে যাবে। আমি আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, খুব বেশি পানির প্রয়োজন নাই যেহেতু ভাজা মাছ। অল্প একটু পানি দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পানিটা একটু গরম হয়ে আসলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় মাছগুলো রান্না করে নিচ্ছি। যখনই একটু ঝোলটা অল্প মাখা মাখা হয়ে যাবে তখনই আমি ঢাকনাটা খুলে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের পাঙ্গাস মাছ এরকম করে ট্রাই করবেন, এই রান্নাটা খুবই মজা হবে খেতে, সবাই খুব পছন্দ করবে। আর আমার এই সাধারণ রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সব সময় দেখেন। আল্লাহ হাফেজ।